নমস্কার সকলকে। আগামীকাল আইপিএল এর ৫৭ নম্বর ম্যাচটি হতে চলেছে এবং এই ৫৭ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাথে সাথে এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এবং এই দুটি টিমের পয়েন্টস টেবিলস এর অবস্থান নিয়েও আলোচনা করব। এই দুটি টিমের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার সেটাও তোমাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি যতগুলো ম্যাচ আছে প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদে, সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হতে চলেছে। আর এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে 200+ স্কোর যদি হয় তাহলে একটি ভালো টোটাল হবে। যেখানে এই হায়দ্রাবাদের মাঠেই একদিন আগেই মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে একটি ম্যাচ হলো, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ওই ম্যাচটিতে জয় পেয়েছিল। সূর্যকুমার যাদবের দুর্দান্ত সেঞ্চুরিতে এমআই টিম ওই ম্যাচটিতে জয় পেয়েছিল। এবং বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিম আমরা দেখেছি প্রথমের দিকে দুর্দান্ত পারফরমেন্স করলেও শেষের কটা ম্যাচ কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স তারা করতে পারেনি। শেষের 5টা ম্যাচের মধ্যে তারা কিন্তু বেশিরভাগ ম্যাচই হেরেছে। তো এখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে কামব্যাক করতে এবং নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এখনো পর্যন্ত 11টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারা হেরেছে। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে আছে এবং এই ম্যাচটি যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারা পয়েন্টস টেবিলসে 3 নম্বর পজিশনে চলে যাবে। তো এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বললে বন্ধুরা এই টিমটিও কিন্তু তাদের শেষ ম্যাচটি কেকেআর এর বিরুদ্ধে হেরেই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে লখনৌ সুপার জায়ান্টস টিমও কিন্তু চাইবে অবশ্যই কামব্যাক করতে। যদিও বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস টিম শেষের যেই কটা ম্যাচ খেলেছে তার মধ্যে কিন্তু তারা বেশিরভাগ ম্যাচ জিতেছে। আগের ম্যাচটি তারা কেকেআর এর বিরুদ্ধে হেরেছে ঠিকই, তবে এই টিমটি শেষের কিছু ম্যাচ ভালো পারফরমেন্স করে আসছে। তো এখানে লখনৌ সুপার জায়ান্টস টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে। এবং এই টিমটিও 11টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারাও হেরেছে। এবং লখনৌ সুপার জায়ান্টস টিম পয়েন্টস টেবিলসে 4 নম্বর পজিশনে আছে। এবং এই ম্যাচটিতে এলএসজি টিম যদি জয়লাভ করে তারাও কিন্তু পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে চলে যাবে। তো এই ম্যাচটিতে যেই টিমই জিতবে এই দুটি টিমের মধ্যে সেই টিম কিন্তু 3 নম্বর পজিশনে চলে যাবে পয়েন্টস টেবিলসে। তো এখানে এই দুটি টিমের জন্য এটা কিন্তু মাস্ট উইন ম্যাচ এবং এখান থেকে এই দুটি টিমকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হলে তাদের যে আর বাকি তিনটে ম্যাচ আছে এই 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ কিন্তু অবশ্যই জিততে হবে। আর এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আমি কথা বলি তো বন্ধুরা এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল 3টে ম্যাচে হেড টু হেড হয়েছে এবং 3টে ম্যাচই কিন্তু লখনৌ সুপার জায়ান্টস টিম জয়লাভ করেছে। এখনো পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ টিম একটি ম্যাচও হারাতে পারেনি লখনৌ সুপার জায়ান্টস টিমকে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে তারা লখনৌ সুপার জায়ান্টস টিমকে হারাতে পারে কিনা। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলের লিংকও দেওয়া আছে। আর এখানে আমার মনে হচ্ছে যে এই 57 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং এই ম্যাচটিও জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই সানরাইজার্স হায়দ্রাবাদ টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ভিডিও আরো যদি তোমরা দেখতে চাও ভবিষ্যতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকও শেয়ার করে দিয়েছি।